তারাই দেখে ছেলে না মেয়ে? স্বামী। স্বামীও? স্বামী মানে এমন আমার উপরই কষ্ট, সোজা কথা ঘরে বাড়ি কোনো জায়গায় আমি করাইতে পারি না। ছেলেরা কি কয়? হেরাও তারাই দেয়? এরা ওই বড় ছেলে খুলনা চাকরি করে, ছোট ছেলে বরিশাল দেয়, এরা মানে ই করে না। পোলার পৌর মানে এমন ইরি আমার মারিয়ে লাইতে পারলেও মারিয়ে লাই, 2 বার মারিয়ে লাইতে লইছে। একবার কারেন্ট শর্ট দিয়ে মারিয়ে লাইতে লইছে, একবার বাপের মধ্যে কি মিশাই দিতেছে। এই অবস্থা, মানে এই অত্যাচারে মানুষের বাসায় কাজ করে। এখন আপনারা আপনি যে আমার কাছে থাকতে চান, তো আমার ওই যে স্বামী ছেলেমেয়েরা তারা আবার আইসা এখানে খোঁজ করবে, ঝামেলা করবে কিনা? আমার কোনো খোঁজ নেই, এরা খুঁজলে আমি আসি কে মরছি, কোনো ই নেই, আর কোনো খোঁজ খবর নেই না। কতদিন যাবত আপনি এই সংসার থেকে চলে আসছেন, বা তারাই গেছে? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস পর্যন্ত তারা আর কোনো খোঁজ খবরই রাখে না? তারাই দেওয়ার পর থেকে কাজ করে থাকেন কোথায়? এই বাসায়। যে বাসায় কাজ করে সে বাসায় ঘুমান থাকেন? ধন্যবাদ আপনাকেও। তো জীবনে একটা সংগ্রামী একটা জীবন আপনার। মনে করেন এই বেশি তো কালকে বিকেলে নামছি এই জায়গায় আম করতে, এর কাছে 20 কিলোমিটার জিগে, এর কাছে জিগে, ওর কাছে জিগে, কেউই বলতে না। এই এরপরে পলাশপুরে আমার এক পরিচিত বই নিয়েছে, এর কাছে গিয়েছে, রাত্রে এর কাছে রয়েছি, সকালে এই একটা রিস্কা পেয়ে গেছে। রিস্কা লাইছে এর দিকে ওর দিকে। আসলে আমি প্রচার বেশি করি না, তো মানুষের এই যে আমার বৃদ্ধরা যারা থাকে তাদের খেদমতে আমার সময়টা বেশিরভাগ ব্যয় হয়ে যায়। আর যেহেতু আমি আল্লাহর রাস্তায় এদেরকে পালি, সেক্ষেত্রে আমার তো অত আর্থিক অবস্থা ভালো না। বেশি লোকজন আমি আশ্রয় দিতে গেলে শেষ পর্যন্ত দেখা যাবে যে এদের আমি খাওয়া দাওয়াই দিতে পারবো না। ঠিক তদ্রুপই আমি আইসে ঠেকে গেছি। বর্তমানে আমার যে অবস্থা, আর্থিকভাবে আমরা আসলে খুব সংকটে পড়ে গেছি। তারপরও মানুষ যখন আসে অসহায় হয়ে আমার কাছে, কাউকে আমি না করতে পারি না বা না করি না, কারণ মানুষ সেটা আশা নিয়ে আসছে, অনেক দূর থেকে মানুষ আশা নিয়ে আসে, তাকে ফিরেই দিলে মনটা খারাপ লাগে। অনেকে এরকমের হয় যে আমার যদি ওই বৃদ্ধাশ্রম থেকে যদি আমাকে না জায়গা দেয়, তা আমি কি করব? জীবনের শেষ একটা ভরসা ছিল, জীবনে আমার সুইসাইড করিয়া দেওয়া ছাড়া আর কিছুই নেই। তখন মানুষ মৃত্যুর ঝুঁকি এটা নেই। এই বিবেচনা করে আমি তাদেরকে রাইখে দিই যে থাকুক, ডাল ভাত খাও। এখান থেকে বুঝেই বলতে চলেছেন। আর যদি আমি মনে করেন যে আমি কাপড় চোপড় আনতে গেলে আমার বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান, ঠিকানাবিহীন বৃদ্ধ মায়েদের বাবাদের ক্ষেত্র বিশেষ প্রতিবন্ধী বিভিন্ন বয়সের মানব জাতিকে আমরা এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি। এই যে শীতের মাস 2025 সন জানুয়ারির আজকে 12 তারিখ। প্রতি বছরই দেখা যায় যে শীতের সময় যারা একটু বয়স্ক মানুষ, তাদের বিভিন্ন শারীরিক সমস্যাজনিত কারণে পরিবারের যারা আপনজন আছে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে দেয়। আর আমাদের মতন যারা স্বেচ্ছাসেবী এরকমের সংগঠন আছে, তারা তাদেরকে আশ্রয় দিয়ে দেয়। এটারই একটা নাম বৃদ্ধ আশ্রম। আমাদের এই বরিশালের বৃদ্ধাশ্রমটি তদ্রূপ মানুষকে সেবা দিয়ে আসছি। এই বৃদ্ধাশ্রমটি 10 বছর চলে। 10 বছরে আজকে পর্যন্ত আমার এখানে প্রায় 100 জন বৃদ্ধ মায়েরা বাবারা। এছাড়াও এই 10 বছরে আমার কাছে আরো অনেক বৃদ্ধ মায়েরা বাবারা লালন পালনের সুযোগ পেয়েছে। কেউ একটু সময় তাদের পরিবারের আপনজনের কাছে ফেরত যেতে পারছে ভুল সংশোধন হয়ে, আবার কেউ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মন স্রষ্টার কাছে চলে গেছে। আমরা তাদেরকে যে মৃত্যুকালীন কার্যক্রমটা সেটা আমাদের বৃদ্ধাশ্রমের দায়িত্বে করে ফেলছি। আবার কোনো কোনো মানুষ আমরা যখন আমাদের বৃদ্ধাশ্রম থেকে মারা যায়, তাদের পরিবারে আমরা হস্তান্তর করার চেষ্টা করলেও আপনজনরা সে লাস্টে পর্যন্ত গ্রহণ করে না। আমরা তাদেরকে আবার রিটার্ন আমাদের আশ্রমে নিয়ে তাদের সমাধি কার্যক্রম আমাদের করে দিতে পেরেছি।
এই জন্য মহান স্রষ্টার কাছে আমরা কৃতজ্ঞ। আর আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সবাই আমার জন্য দোয়া করবেন। এভাবে অবহেলিত যে সমস্ত মানুষ আছে আমরা যেন তাদেরকে খেদমত করতে পারি। শুভাকাঙ্ক্ষীদের কাছে সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে যেন আমাদের পৌঁছে দেয়। সবাই আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।